আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই ইউটিউবে কাজ করি। ইউটিউবে আমাদের অনেকেরই চ্যানেল আছে। তো সেই ক্ষেত্রে ইউটিউবে আমরা যখন ভিডিওটা আপলোড করি আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে কোনো না কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার পড়ে। তো আমরা সেই বিষয়ে আমরা অনেকেই দেখা গেছে যে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক লিখে আমরা সার্চ করে ওইখান থেকে মিউজিকটা ডাউনলোড করে তারপর আমাদের কন্টেন্টের মধ্যে লাগাই দিচ্ছি। সেটা কিন্তু আসলে একেবারে ঠিক হচ্ছে না। সেটা হচ্ছে যে আমরা যখনই কন্টেন্ট ক্রিয়েট করব তখন যদি আমরা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি তাহলে নিজের অজান্তেই আমাদের যেই আর্নিংটা হবে, আপনার যেই মনিটাইজেশনের যে চ্যানেলটা আছে ওইটা যেটা আর্নিংটা হবে আপনার নিজের অজান্তেই আপনি যেইখান থেকে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিকটা কপি করে নিয়েছেন ওইখানে চলে যাবে, সেটা আপনি বুঝতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কিভাবে আমরা এইভাবে করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন বা ওইভাবে মিউজিক ব্যবহার করলে কোনো প্রকার কোনো কপিরাইট হবে না সে বিষয়ে আজকে কথা বলবো। মূল ভিডিওটি শুরু করার আগে আজকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন এই বিষয়টা সকলেই জানে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। গুগল ক্রোম থেকে আমরা প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে কিভাবে আমাদের অজান্তেই আমাদের চ্যানেলের টাকাটা আমাদের অজান্তেই অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সেটা এখন এইভাবে ফাঁদ দেখে রাখছি। ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক, এখানে অনেকগুলো দিয়ে রাখছে। আমরা অবশ্যই এইখানে যাব না। আচ্ছা, এই যে আমরা দেখা যায় কপিরাইট ফ্রি মিউজিকের মধ্যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর ইউটিউব ভিডিওস, নো কপিরাইট ডাউনলোড ফর কন্টেন্ট ক্রিয়েটর্স। যদি এটা হতেও পারে না হতে পারে, আমি এই চ্যানেলের নামে বলতেছি না। যদি আমরা এখান থেকে কোনো ব্যবহার করি, এমন হতে পারে উনি এটা আপনার জন্য এখানে দিয়ে রাখছে যে আপনি ব্যবহার করলে আপনার কোনো প্রবলেম হবে না। দেখা গেছে উনি আবার আপনার আর্নিংটা উনি নিজের আপনার অজান্তেই ওনার চ্যানেলে নিয়ে নিচ্ছে। আমরা অবশ্যই এখানে যাব না। শত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেটা আমরা ব্যবহার করলে আমাদের কোনো প্রবলেমই হবে না। সেই ক্ষেত্রে আমাদের কথা উইথাউট এনি প্রবলেম আমরা প্রত্যেকেই এই জিনিসটা খেয়াল রাখবো। অবশ্যই আমরা এই মিউজিকগুলো ব্যবহার করবো না, যদিও না হয় তো এটা থেকে দূরে থাকা ভালো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, চলে যাবে প্রথমে আমাদের ইউটিউবে গিয়ে আমরা এখানে দেখব ক্রিয়েটর স্টুডিও, ইউটিউব মিউজিক। এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। এইরকম একটা আপনাদের চলে আসবে। এই যে অডিও লাইব্রেরি, আমরা অডিও লাইব্রেরিতে ক্লিক করব। এখানে এই যে অনেকগুলো দেখাচ্ছে, এখানে আপনারা এখান থেকে কী করতে পারেন, সাউন্ড ইফেক্টস এখানে করতে পারেন, মানে কোন ধরনের মিউজিক ব্যবহার করেন আপনার ভিডিও অনুযায়ী আপনি কিডস প্লেয়িং, আমরা এটা একটু প্লে করে দেখাচ্ছি। এই যে কিডস প্লেয়িং ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, বা আপনাদের যে কন্টেন্টটা যদি ফ্যাক্টরি বা রিলেটেড হয় ওইভাবে ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার, ওইভাবে এইরকম যদি ট্রাক ড্রাইভারের কোনোই হয়, মানে এইখানে যত ধরনের আছে আপনারা সবাই প্রত্যেকে এইগুলো ব্যবহার করতে পারবেন। উডেন ট্রেন, হোয়াইটস্টেল, মানে কার্টুন, মেটাল থ্যাঙ্ক, যেটাই আপনারা ব্যবহার করতে চান। সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন প্রত্যেকেরই
আমরা কি করি, এখানে এই যে দেখাচ্ছে কত মিউজিক, মানে এত মিউজিক এখানে দেখাচ্ছে যা এখানে আমরা সার্চ করে নিতে পারবো। আমরা এখানে যতগুলো আছে ততগুলোই আমরা দেখি। এটা দেখাচ্ছে, এই যে এটা। আর কিভাবে এটা ডাউনলোড করবেন আপনারা, এই যে এখানে ডাউনলোড অপশনে যখন ক্লিক করবেন, এখানে এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে, এই যে এটা নিয়ে আবার হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে দেখাচ্ছে ফান কিড, লিটল সাম্বা বা অনেক ধরনের মিউজিক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের স্বার্থে, যেই ধরনের ভিডিও হবে ওইটার সাথে যেন ম্যাচ করে ওই রকমেরই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সেটা অবশ্যই মনে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার দেখা গেছে এখন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, একটা ব্লগে করলেন, তো সেখানে যদি আবার দেখা গেছে এখানে সাউন্ড ইফেক্টের মধ্যে দেখাই কিডস প্লেয়িংয়ের একটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, তাহলে সেটা তো আর এখানে ম্যাচ করলো না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কিডস প্লেয়িংয়ের মিউজিকটা হচ্ছে যে আপনার ছোট ভাই, ভাগ্নে, ভাতিজা যারাই আছে তারা যদি খেলাধুলা করে ওই রকম যদি একটা ব্লগ টক করেন, বা ওদের যদি কোনো একটা ভিডিও আপনি মনে চাচ্ছে যে এইরকমই করে ইউটিউবে আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন আপনারা কিডস প্লেয়িংয়ের একটা করতে পারেন, রাইট? তো আমরা অবশ্যই সেইখানে যাবো না, আমরা আমাদের কন্টেন্ট অনুযায়ী এই যে এইখানে দেখাচ্ছি, আচ্ছা এখান থেকে প্লে করতে হবে। এই যে আমরা ছাড়ার মাত্র কিন্তু প্লে হয়ে গেছে, এই যে এখানে ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে আপনাদের মধ্যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট কোনো প্রকার কিছু হবে না, সেটা আমাদের জন্য ইউটিউব চিন্তা ভাবনাই করে রাখছে, ঠিক আছে? তো সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই করবেন। অন্যের চ্যানেল থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতেছেন, তো অন্যের চ্যানেলে আপনার টাকাটা আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, সেটা আপনার অজান্তে হয়ে যাবে। যখন আপনি মাস শেষে দেখবেন দেখা গেছে যে আপনি ব্যালেন্সটা আপনি উইথড্র করতে যাবেন, ওই সময় যদি আপনার দেখা গেছে যে আর্নিং কম হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন না যে আর্নিংটা কোথায় গেল, ভিডিওতে এত ভিউজ হচ্ছে, এত ডলার ঢুকেছে, তারপর আমি কেন টাকাটা পেলাম না। এরকম একটা ভুল আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে। তো অনেকেই এই ভুলটা করে থাকে। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আপনি প্লিজ এইভাবে একটা ভিডিও করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে আমরা পেতে পারি। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ছিল আমার মূল ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, যেন আপনার ফ্রেন্ডরা অবশ্যই এটা থেকে উপকৃত হতে পারে। আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।